প্রায় ২৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর, যার বিপরীতে দেশের চাহিদা মাত্র ১৬,০০০ মেগাওয়াটেরও কম। তবে তারপরেও কেন লোডশেডিং বেড়েই চলেছে? গত ৩ দিন ধরে বাড়ছে লোডশেডিং। ঢাকার বাইরের কিছু এলাকায় এবং গ্রামাঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। কেবল সোমবারেই গড়ে ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র বলছে, সামিটের মালিকানাধীন এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি টার্মিনাল ৩ মাস ধরে বন্ধ রয়েছে, যার প্রভাবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১,০০০ মেগাওয়াট উৎপাদন কমেছে। আর বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট। বেসরকারি খাতে তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম এবং দ্বিতীয় ইউনিট দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটিকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল। সঠিক সময়ে মেরামত এবং যন্ত্রাংশ সরবরাহ না করার কারণে এই ত্রুটিগুলো সমাধান করা সম্ভব হয়নি, ফলে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে।